Hello viewers and all of my subscribers, welcome to another class of AutoCAD 2D. আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা নতুন তিনটা কমান্ড সম্পর্কে জানব। এই তিনটা কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। কমান্ড তিনটা হচ্ছে অফসেট কমান্ড, ট্রিম কমান্ড এন্ড এক্সটেন্ড কমান্ড। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা শিখব অফসেট কমান্ড। অফসেট কমান্ডটা হচ্ছে যে কোনো কমান্ডের অনুরূপ ড্র করার প্রক্রিয়া। অর্থাৎ আপনি লাইন নেন, পলিলাইন নেন, সার্কেল নেন বা রেক্টেঙ্গুলার, যে কোনো অবজেক্টকে আপনি অনুরূপভাবে যদি ড্র করতে চান সেক্ষেত্রে অফসেট কমান্ডটা ইউজ করতে হয়। তো চলুন শুরু করি। ফার্স্টলি আমি একটা লাইন ড্র করি। তারপরে একটা রেক্টেঙ্গুলার নিই, একটা সার্কেল নিই, আর একটা পলিগন নিই। পলিগন নেওয়ার জন্য কমান্ডে লিখব পলিগন, এন্টার। সাইড 5টা নেব, এন্টার এন্টার। পলিগন ড্র করা তো আমরা পূর্বের ক্লাসে শিখছি, যারা পারেন না তারা আমার পূর্বের ক্লাসটা দেখবেন। এই মোটামুটি আমরা 4টা অবজেক্ট নিছি। এবার এই 4টা অবজেক্টে আমরা অফসেট কমান্ড ইউজ করব। এবার আমরা কমান্ড প্রমোট এরিয়ায় লিখব অফসেট ও FFAC, এন্টার। দেখুন বলছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, কতটুকু ডিসটেন্স পরপর আপনি ড্রটা করতে চান। ফার্স্টলি আমরা ফ্রি হ্যান্ডই করব, কোনো ডিসটেন্স নিচ্ছি না, এই জন্য আবার এন্টার। দেন বলতেছে কি সিলেক্ট অবজেক্ট টু অফসেট। এখন অবজেক্টটা সিলেক্ট করতে হচ্ছে, আমরা অবজেক্টটা সিলেক্ট করি। দেখুন নিচে টানুন, উপরে টানুন, অনুরূপ কিন্তু একটা লাইন হয়ে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এইভাবে যতগুলো ইচ্ছা আপনি নিতে পারেন। আমি কয়েকটা লাইন টেনে নিই। এই আমরা লাইনের কাজ করলাম, এবার রেক্টেঙ্গুলারটা করি। ইচ্ছা করলে আপনি বাইরেও করতে পারেন, যেভাবে ইচ্ছা। এটা একটা ফ্রি হ্যান্ড ভাবে আপনারা করবেন। মেইনলি অটোক্যাড নিয়ে আপনারা একটু খেলা করবেন। আমরা সার্কেলটা করলাম। এবার আমরা পলিগনটা করি। আপনার ইচ্ছা মতো বাইরেও করতে পারেন, ভিতরেও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। দেখুন সুন্দর একটা কমান্ড না? সুন্দর লাগছে কিন্তু। এই মোটামুটি গেল আমাদের অফসেটের ফার্স্ট কাজ। এখন আমরা শিখব ডিসটেন্স নিয়ে। তো সেই ক্ষেত্রে কি করব, আবার কমান্ড প্রমোট এরিয়ায় যাই, লিখব অফসেট। দেন এবার আমাদের ডিসটেন্স করব। ডিসটেন্সে যে দেখাচ্ছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, তো আমরা কত নেব? ডিসটেন্সটা 1 নিই, এন্টার। দেন বলছে সিলেক্ট অবজেক্ট। এখন আমরা অবজেক্টটা সিলেক্ট করি। দেখুন সিলেক্ট করার সাথে সাথে উপরে কিন্তু চলে আসছে। একটু জুম করি, আর একবার সিলেক্ট করে দেখাই। এই গেল আমাদের লাইনের কাজ। এখন আমরা ডিসটেন্স নিয়ে একটা পলিগন ড্র করব। তো সেই ক্ষেত্রে একটা পলিগন ফার্স্টে নিই, POLYGON পলিগন। এবার সাইড নেব 6, এন্টার এন্টার। এপাশে একটু জুম করে নিই।
এই মোটামুটি আমাদের একটা পলিগন হয়ে গেল। গ্রিড লাইনটা তুলে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এবার আমরা এটার মাপের ডিস্টেন্স দিয়ে অফসেট ইউজ করব। তো কমান্ডে আবার লিখব অফসেট ও ডাবল এর এসিপি। এবার ডিস্টেন্স বলছে অফসেট ডিস্টেন্স। এবার আমরা ডিস্টেন্সটা কত নেব? এর আগের বার 1 নিছি, এবার নিই 0.6 বা 0.5, 0.6 নিই, এন্টার। এবার সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করতে বলছে। আপনারা ভিতরে নেবেন না বাইরে নেবেন, যে পাশে আপনারা মাউস পয়েন্টটা নিয়ে যাবেন সেদিকে ড্র হয়ে যাবে। ভিতরে নিলাম, ভিতরে নিলাম, এভাবে ইচ্ছা মতো ড্র করবেন। ভিতরে আর হবে না, কারণ ভিতরে 0.6 আর জায়গা নাই। তো আমরা ESC প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে আসি। এই হলো ডিস্টেন্স মেজার করে আমাদের অফসেট কমান্ড ইউজ করা। এই গেল পলিগন। আমরা আরেকটা অবজেক্ট ড্র করি। কি করা যায়, রেক্টেঙ্গুলার না সার্কেল? আমরা রেক্টেঙ্গুলারই নিই। একটু জুম করে নিই। এবার আবার আমরা অফসেট কমান্ড নিব ও ডাবল এফ এস ই টি, এন্টার। এবার ডিস্টেন্সটা কত দেব? এর আগের বার নিছি 0.6, এবার নিই 0.5, নিই 0.5, এন্টার। এবার বলছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করি, ভেতরের দিকেই করি আমরা আপাতত। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছেন। বাসায় নিয়মিত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন জিনিসটা আরো সহজ হয়ে যাবে আপনাদের কাছে। এই মোটামুটি গেল অফসেটের দ্বিতীয় কাজ। এখন আমরা অফসেটের আরেকটা কাজ শিখব। এতক্ষণ আমরা বারবার অবজেক্টটা সিলেক্ট করে ড্র হয়েছে, এবার আমরা অবজেক্ট বারবার সিলেক্ট করব না, একবার সিলেক্ট করে বারবার ড্র করার ট্রাই করব। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা ফার্স্টলি একটা লাইন নিই, লাইনটা এবার সোজা নিই। এতক্ষণ বাঁকা লাইন দিয়ে দেখিয়েছি, এবার লম্ব লাইন দিয়ে দেখাই। কমান্ডে লিখি অফসেট ও ডাবল এফ এসিটি, এন্টার। ডিস্টেন্স কত নেব? আগে ছিল 0.5, আমরা 0.5ই রাখি, এজন্য আবার 0.5, এন্টার। দেন সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা সিলেক্ট করি। অবজেক্টটা সিলেক্ট করার পর কমান্ড প্রমোট এরিয়ায় আবার খেয়াল করুন, এখানে মাল্টিপল বলে একটা চাইল্ড কমান্ড রয়েছে। কমান্ডের ভিতরে যদি আরো কিছু কমান্ড থাকে সেগুলোকে আমরা চাইল্ড কমান্ড বলি। তো আমরা যদি এখানে মাল্টিপলটা ক্লিক করে দিই, দেখুন যে পাশে ইচ্ছা নিতে থাকবেন, শুধু মাউস একবার ক্লিক করবেন, বারবার অবজেক্ট সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন। যতবার ক্লিক করবেন ততবার অনুরূপভাবে ড্র হতে থাকবে। এই প্রসেসটাই কিন্তু আপনার খাটনি অনেকটা বেঁচে যাবে, অনেক সহজ একটা প্রসেস। তো এই গেল অফসেটের সবগুলো কাজে। আমরা ESC প্রেস করে কমান্ড থেকে বেরিয়ে আসি। এখন আমরা কি অবজেক্টগুলো একটু কালার করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। কালার কমান্ডটা আগেই শিখাইছি, না শিখলে আপনারা পূর্বের ক্লাসগুলো দেখবেন। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে বাই লেয়ারে চলে যাব, যে এটা কি কালার দিব, ইয়েলো দিলাম, দেন এন্টার। এবার রেক্টেঙ্গুলারে এটা করি, রেড দিই, এন্টার। এটা ব্লু দিই, এন্টার। এইভাবে আপনারা ইচ্ছামতো আপনাদের পছন্দের কালার এক একটা দিয়ে রাখবেন, যেটা দেখতে ভালো লাগবে। সরি, দুটোই সিলেক্ট হয়ে যাচ্ছে।
আমাদের নেক্সট কমান্ডটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম অর্থ ছেঁটে ফেলা বা কেটে ফেলা। তো আমরা ট্রিম কমান্ডটা ইউজ করি। ট্রিম কমান্ডটা ইউজ করার ফার্স্টে আমরা কিছু লাইন ড্র করে নিই। এই যে আমরা লাইনগুলো নিচ্ছি, এগুলো অফসেট করলেই পারি, তাহলে আমাদের ফাস্টলি কাজ হয়। তো আমরা অফসেটটা নিয়ে নিই, অবজেক্টটা সিলেক্ট করি। এই ট্রিম কমান্ডের একটা বিশেষত্ব আছে, যেটা আপনারা হচ্ছে বড় কোনো লাইন বা বড় অবজেক্ট একবারে ডিলিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের ডিলিট ইউজ করতে হবে। ট্রিম দিয়ে আপনারা একটা লাইনের ছোট ছোট অংশ কাটতে পারবেন। তো আমরা ফার্স্টে একটা বড় লাইন ডিলিট করে দেখাই। এই লাইনটা যদি আপনারা পুরোটা ডিলিট করতে চান, অবশ্যই সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আর সাপোজ এখন আমরা এই যে এই অংশটুকু ডিলিট করব, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ট্রিম করতে হবে। দেখুন অবজেক্টটা সিলেক্ট করলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে, কিন্তু এইটুকু আপনারা আলাদাভাবে বাদ দিতে হলে ট্রিম কমান্ড নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কমান্ড এরিয়ায় যাই, লিখি ট্রিম, TRIM, এন্টার। এন্টার দেওয়ার পর আবার এন্টার দিবেন। এবার দেখুন শুধু এই লাইনটুকুই আমরা বাদ দিতে পারছি। দেখুন, আশা করি বুঝতে পারছেন। আমরা এখন ভিতরের লাইনগুলো বাদ দিতে পারি, একটু জুম করে নিলাম। দেখুন এটা বাদ দিতে পারেন, এটা ইচ্ছা মতো আপনার যেখানে একটু ক্ষুদ্র অংশ বাদ দেওয়ার দরকার সেখানে আপনারা ট্রিম কমান্ড ইউজ করবেন। এটাই মেইনলি ট্রিম কমান্ডের কাজ। আর পুরো লাইনটা যদি আপনারা ডিলিট করতে চান, সেক্ষেত্রে ডিলিট সেপারেট ডিলিট করতে হবে, আগেই বলছি। এই ট্রিম কমান্ডটা ইউজ করার সময় কিন্তু আপনারা কমান্ড প্রম্পট এরিয়ায় ট্রিম লিখে ডাবল এন্টার দিবেন, না হলে কিন্তু এটা কাজ করবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের নেক্সট কমান্ডটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড। আমরা ট্রিম কমান্ডে কি করছি, কাটাকাটি করছি, অর্থাৎ যে কোনো একটা অবজেক্টের ক্ষুদ্র অংশ কেটে নিচ্ছি। আর এক্সটেন্ড কমান্ডটা হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত। আপনারা এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা, যে অংশটা কেটে নিছেন সেটা আবার বর্ধিত করতে পারবেন। তো সেক্ষেত্রে কি করবেন, কমান্ডে লিখবেন এক্সটেন্ড, এন্টার, আবার এন্টার চাপবেন। চাপার পর একটু জুম করে নিলাম, অবজেক্টটা সিলেক্ট করি। এই দেখুন যে অংশগুলো আমরা কাটছি সেই অংশগুলো আবার ফিল আপ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে আমরা ট্রিম কমান্ডটা যে ক্ষেত্রে ইউজ করি, এক্সটেন্ড কমান্ডটা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। আমি একটু ক্লাসটা ফাস্ট নিচ্ছি যাতে কম সময়ে আপনারা ভালো মতো বুঝতে পারেন। এই ছিল আমাদের আজকের কমান্ড। আপনারা অটোক্যাড একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন যাতে অনেক ইজি হয়ে যায় কমান্ডগুলো আপনাদের কাছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন।